হ্যাঁ, এই দেখো দুইটা কাগজ নিয়েছি, A4 সাইজ। তো এই যে কাগজ নিয়েছি, একটা রেখে দেবো আর একটা দিয়ে আমরা কাজ শুরু করবো। আচ্ছা মিরাজ, কাগজ নিয়েছো? আমরা এর আগে ওই যে ভূতের নখ বা বিভিন্ন কিছু বানানোর সময় বা প্লেন বানানোর সময় এটা ভাঁজ করা হয় যেভাবে, সেভাবে ভাঁজ করবো। সবার প্রথমে তো যে কাগজটা আছে, এই কাগজের মাঝখানে একদম মাঝ বরাবর একটা দাগ দিয়ে দেব, অথবা এটাকে ভাঁজ করে নিতে পারি, তবে ভাঁজ করার থেকে দাগ দেওয়া বেটার হবে। তো এই একটা মাঝখানে আমরা একটা দাগ দিয়ে দেব, অথবা দেখো দাগ দিয়ে দিতেই হবে তা না, দাগ দিচ্ছি শুধুমাত্র আমরা একটা কাজ করার জন্য। আচ্ছা, তো এই যে দাগ দেওয়ার পরে এটাকে প্লেন বানানোর মতো শুধু ভাঁজ করতে হবে। এই যে ডান কর্নারটা নিয়ে এই যে এভাবে ভাঁজ করব, সোজাসুজি রাখতে হবে একদম। বাম কর্নারটা নিয়েও একইভাবে ভাঁজ করব, ঠিক যেভাবে আমরা প্লেন বানানোর সময় ভাঁজ করি। এই দেখো দুটা এভাবে ভাঁজ করে ফেললাম। এখন এই ভাঁজটা যেন মাঝ বরাবর হয়, এটা একটু খেয়াল রাখবো, যে আমি ঠিক করে দিচ্ছি। দেখো এই মাঝ বরাবর রাখার জন্য কিন্তু দাগ দেওয়া, ঠিক আছে, যে বা দাগ দিয়ে একটা আইডিয়া করে নেওয়া যে দাগের উপরে যদি থাকে তাহলে আমাদের ভাঁজটা সুন্দর হয়েছে। এটা শেষ হলে জানিও। আচ্ছা, আর পাতা শেষ হচ্ছে। হচ্ছে না? আচ্ছা এই দেখো আবার দেখাই, এরকম আছে, মাঝখানে একটা রেখা টেনে নিছি, এই যে মাঝখানে রেখা, হ্যাঁ এই রেখা পর্যন্ত এই দাগটা নিয়ে আসছে, যে দাগ আছে দাগটাকে রেখা পর্যন্ত নিয়ে আসি। হ্যাঁ দুইটার ভাঁজকে এই যে দাগটাকে রেখা বরাবর নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমাদের কিন্তু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা কাগজটা কিভাবে ডানে বামে করব। দেখো একদম পানির মতো সোজা। প্রথমে আমরা এভাবে ভাঁজ করেছি, তারপরে যেভাবে কাগজটাকে ঘোরাবো, ঘোরানোর পরে যে এই কর্নার আছে না, এই কর্নারটাকে আবার নিয়ে আসবো, নিয়ে এসে এই দাগ বরাবর রাখবো। অর্থাৎ এই যে একটা দাগ তৈরি হয়েছে দেখো দুটা ভাঁজ করার ফলে। তাই দেখো এই যে কর্নারটা নিয়ে আসবো, কর্নারটা নিয়ে এসে একদম এই দাগ বরাবর রাখবো, অর্থাৎ এই যে দাগ, অর্থাৎ যে কাগজে যে দাগ তৈরি হয়েছে দুটা ভাঁজ করার ফলে দাগের সমান সমান এসে রাখবো, তাহলে তিনটা ভাঁজ হলো। এই যে যে ভাঁজটা, এটা কিন্তু একদম বেসিক ভাঁজ ক্রাফটিং এর, এটা না জানলে কিছুই সম্ভব না। এটা কিন্তু সব জায়গা লাগে, যত কিছু আছে প্রত্যেকটা জায়গাতে এই ভাঁজটা প্রয়োজন হয়। হ্যালো, করতে পারছে পর্যন্ত? মিরাজ করছো? হ্যাঁ মিরাজ করছো? আচ্ছা এবার আমরা দেখো একটা খামের শেপ পাইছি, একটু দেখি। হ্যাঁ এই যে এখানে দেখো একটা খামের মতো আকৃতি চলে আসছে অলরেডি, তাই না?
এই যে এইটুকু দেখো মনে হচ্ছে একটা খাম বা চিঠির খাম এরকম, তাই না? এবার কি করব, শুধুমাত্র এটাকে উল্টাবো, লম্বা করে উল্টিয়ে এটাকে খামের আকারে ভাঁজ করে দিব এইভাবে। এই দেখো এতটুকু আমরা খাম বানাচ্ছি, শুধু উল্টিয়ে খামের আকারে ভাঁজ করে দিলাম। কি করলাম, এটা এরকম ছিল এটাকে লম্বা করলাম, লম্বা করছি, লম্বা দিকে করার পরে উল্টাইছি, উল্টিয়ে খামের মাপে বা যে কোনো একটা ভাঁজ দিয়ে দিলে কিন্তু একটা খামের আকার হয়ে যাচ্ছে। এই দেখো আমি আবার দেখাচ্ছি, এই দেখো এরকম আছে না? হ্যাঁ ভাইয়া, এটাকে লম্বা লম্বি ভাবে রাখো। লম্বা লম্বা করে রাখো, তারপরে উল্টাও, উল্টানোর পরে এভাবে একটা খামের আকারে ভাঁজ করে দাও, উল্টানোর পরে এভাবে একটা মাপ নিয়ে ভাঁজ করে দাও, নির্দিষ্ট মাপ, যে কোনো মাপ, মানে খাম একটা বানাচ্ছি। হ্যাঁ, ভাঁজ করছো? আচ্ছা, এবারে যে এটুকু বেঁচে আছে না, এটুকু আবার ভাঁজ করে দাও। এই যে মিরাজ দেখছো, এই যে এটুকু বেঁচে আছে, এটুকু একদম এই যে খামের গা বরাবর ভাঁজ করে দিলাম। ভাঁজ করার পরে এটাকে, আচ্ছা ভাঁজ করার পরে যেটা বাইরে বের হয়ে আছে যে খামের, এটা এর মধ্যে ঢুকায় দেব। যেটা ভাঁজ করার পরে এরকম আছে যে এটা খাম এভাবে খুলে এর মধ্যে ঢুকায় দেব। এই যে আমাদের খাম রেডি। হ্যাঁ, এবার এটাকে ডিজাইন করতে হবে। তাহলে সুন্দর একটা খাম, প্রথমে আমরা এটা খুলবো, খামের এটা খুললাম, তারপরে খামটা খুলে আমরা চিঠি বের করতে পারবো অথবা কোনো কার্ড বের করতে পারবো, কার্ডও আমরা বানাবো। তোমাদের কিরকম খাম হয়েছে, যে একটা অফ হলো, এই যে এটা হলো খামের আটকানোর জায়গা, মানে আটকানোর জিনিস, এই যে আটকে গেল। স্যার, হ্যাঁ বলো। আমি যখন ছোট ছিলাম তখন আমি নানা ধরনের কার্ড বানাই। তো আপনি এখন যেভাবে কার্ড বানাচ্ছেন এগুলো আসলে আমি কোনোদিন দেখি খামটা। তাই, ভেরি গুড, এটা বানাতে পারছো? ওকে, দেখাও তো, আরাফাতের হয়ে গেলে আরাফাতও দেখাও। এবার এটাকে যখন আমরা ডিজাইন করব তখন দেখো সুন্দর লাগবে। আচ্ছা, হ্যাঁ হয়েছে। আচ্ছা মিরাজ, খামটা মনে হচ্ছে একটু বড় হয়েছে, এটাকে আরেকটু ছোট করে ভাঁজ করতে পারবা? এদিকে একটু উষার হয়েছে বেশি। হ্যাঁ বড় হয়েছে, তাহলে একটু ছোট করে ভাঁজ করতে হবে। যেভাবে এই দেখো যেভাবে ভাঁজ করছো না, যেভাবে ভাঁজ করছো এরকম ছিল, ভাঁজ করার সময় আর একটু উপর থেকে ভাঁজ করো, যে একটা মাপ নিয়ে নাও। হ্যাঁ, আয়তক্ষেত্রের মতো হতে হবে। এই যে এদিকে তুমি একটু নিচ থেকে ভাঁজ করছো, আর একটু উপর থেকে ভাঁজ করো, তাইলে খামটা আরো একটু সুন্দর হবে। ওই ভাঁজটা করলে যে এই দিকটা বড় হচ্ছে, এদিকটা বড় হলে আমাদের এটা খামটা আটকে রাখতে সুবিধা হবে। আচ্ছা আরাফাতের একটু দেখাও তো ভাইয়া, দেখি কেমন হয়েছে। বাহ, এই তো সুন্দর হয়েছে, তো অনেক সুন্দর হয়েছে। আচ্ছা এবার আমাদের রং লাগবে। হ্যাঁ, রং দিয়ে খামটাকে ডিজাইন করব। এবার খামের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস আঁকাবো, যেমন এখানে আমি লাভ আঁকাবো, এখানে লাভ আঁকাবো। হ্যাঁ, আর এই জায়গাটায় একটা লাভ এঁকে, সরি লাভ কেটে বানিয়ে দেবো। আচ্ছা এর মধ্যে সেট করো তো মিরাজ, দেখো এর মধ্যে সেট হয় নাকি, যেভাবে গুজে দাও দেখো গুজে যায় কিনা, গোজা গেলে সমস্যা নাই।
স্যার শেষের দিক দিয়ে একটু বের হয়ে যাচ্ছে। শেষের দিকে একটু বের হয়ে যাচ্ছে, তাহলে ভাঁজটাকে আর একটুখানি বড় করে দাও। স্যার শেষের দিকটা যদি আমি ওইখানে ভাঁজ করে দিই তাহলে ও হ্যাঁ, দাও দাও, ভাঁজ করে দাও, বা কেটে ফেললেও হয়, সমস্যা নাই। এবার দেখো আমি রং নিচ্ছি, যে কোনো একটা কালার নিব, এক কালারই নিতে হবে। হ্যাঁ, এখানে অন্য দুই কালার নেওয়া যাবে না। আমি এখানে বেগুনি কালার নিচ্ছি, তোমরা লাল, কমলা, সবুজ যা ইচ্ছা নিতে পারো। এই যে আমি একটা কালার নিয়ে নিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারো। নেওয়ার পরে এবার আমরা ডিজাইনটা কিভাবে করব? এই যে দেখো এখানে তিনটা ভাঁজ আছে, যদি খেয়াল করো, এই যে একটা দাগ, তাই না, এই একটা দাগ, উপরে আর একটা দাগ। এই যে দাগগুলো আছে, যে কাগজের দাগ, তাই না, কাগজ আছে, এখানে একটা কাগজ, এখানে একটা কাগজ, এখানে একটা কাগজ। এই কাগজের পাশ দিয়ে দিয়ে আমরা দুইটা করে দাগ টেনে দেবো রং দিয়ে। যে আমি যে বেগুনি রং নিয়েছি, বেগুনি রং নিয়ে স্কেল দিয়ে ধরে ধরে দুইটা করে দাগ টেনে দেবো। যে এখানে একটা দাগ টানছি, এই যে একটা দাগ হয়ে গেল, আর একটা দাগ একটু ফাঁকা দিয়ে আর একটা দাগ টেনে দেবো। একদম সহজ। হ্যাঁ, তারপর আমরা কার্ড বানিয়ে এর মধ্যে রেখে দেবো। এটাকে তোমরা যে কোনো কাউকে গিফট করতে পারবা, কার্ডে বিভিন্ন জিনিস লেখা যাবে, যা ইচ্ছা লিখলা, লিখে কোনো বন্ধু বান্ধবী বা ঈদ আসতেছে, ঈদের মধ্যেও দেওয়া যাবে। আচ্ছা, দুইটা দাগ দিয়ে দিয়েছি, দেখো, এটা বুঝতে পারছো? আবার যে এখানে একটা দাগ আছে না কাগজের, এই দাগের একটু ফাঁকা রেখে আবার দুইটা দাগ দিয়ে দেবো। আচ্ছা, দুইটা দাগ দিয়েছি। এবার আরেকটা দাগ আছে দেখো যে কাগজের, এটার একটু ফাঁকা রেখেও আবার দুইটা দাগ দিয়ে দেবো। তোমরা বুঝতে পারছো তো? ওকে, দেখো দুইটা দুইটা করে দাগ টেনে দিচ্ছি। দেখো তো, এটা তোমার এইটুকু বাক্স না নাকি আমরা মিলানোর চেষ্টা করছি? না, এটা আমার কাছে হয়েছে না। এই যে এই অংশটুকু হয়েছে না, এই অংশটুকু হচ্ছে না। তুমি কাঠটা ভাঁজ, হ্যাঁ মিরাজ হয়েছে, ভাঁজ করো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও মিরাজ, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এটুকু আছে, এই যে এটুকু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, এই যে সব ঠিক আছে। মিরাজ, মিরাজ দেখো তোমার একটুখানি ভুল হয়েছে, তুমি দাগে দুই পাশে দিছো, দুই পাশে না, এক পাশে দিতে হবে। এই যে দেখো দাগ, দেখছো, এটার এক পাশে, এই যে দেখো এটার এক পাশে, আবার এই যে দেখো এখানে ভাঁজ আছে, ভাঁজের এক পাশে। আচ্ছা, এখানে দিয়ে ফেলছো, ওটা আলাদা ডিজাইন হয়েছে, সমস্যা নাই, এখন মোছার দরকার নাই, তবে এরকম দিলে এরকম ডিজাইন হবে। আচ্ছা, হ্যাঁ রং করে দিতে পারো, হ্যাঁ রং করে দিতে পারো ইচ্ছা। তো এই যে আমি এভাবে খাম ডিজাইন করলাম, এবার আমি এই জায়গাটায় একটা লাভ আঁকবো, এই জায়গাটায় আর একটা লাভ আঁকবো। এটা আমার ইচ্ছা মতো আমি ডিজাইন করছি। হ্যাঁ, তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারো। দুই পাশে দুইটা লাভ আঁকবো, এখানে একটা লাভ এবং এই পাশে একটা লাভ। এখন আমি লাভ আকার থেকে আমার ভালো হবে যদি আমি লাভ এই করে নিই, আগে কেটে নিই ছোট করে। তো আমি এই যে একটা কাগজ নিয়ে নিলাম, একটা প্যাডের কাগজ নিলাম, বা যে কোনো একটা কাগজ। হ্যাঁ, তিনবার দুইটা করে দাগ টানছি, তিনটা কাগজের ভাঁজ আছে না, তিনটা ভাঁজে তিনটা করে দুইটা করে দাগ টানছি। দেখো আমি এই যে এখন লাভ কাটবো, ঠিক আছে, যে একটা কাগজ নিয়েছি, ছিঁড়া ফাটা কাগজ, নেওয়ার পরে এটাকে একটা বক্সের মতো বানিয়ে ফেলবো। এই যে কেটে একটা বক্সের মতো বানিয়ে ফেলি। আচ্ছা, বক্সের মতো বানাইছি, ঠিক আছে। এবার এই যে এইটুকু কাগজ, হ্যাঁ নিলাম, নেওয়ার পরে এটাকে ভাঁজ করব। এই যে ভাঁজ করলাম, ভাঁজ করছি, ভাঁজ করার পরে এবার এখানে অর্ধেকটা লাভ আঁকবো। ভাঁজ করার পরে যে দেখো একদিকে খোলে, একদিকে খোলে না, কিন্তু এদিকে খোলে আর এদিকে খোলে না, যেদিকে খুলবে না সেদিক থেকে আমরা অর্ধেক লাভ আঁকবো।
না, দ্বিতীয় পৃষ্ঠা দিয়ে আমরা বানাবো তো চিঠি বানাবো। এটা যে কোনো একটা কাগজ, দেখো যে ছেঁড়া মেরা কাগজ ছিল ওইটা দিয়ে বানাচ্ছি। যে কোনো কাগজ, যে অপ্রয়োজনীয় লেখা টেখা আছে, পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকাটুকু নিব, অল্প একটু লাগবে। এই যে অর্ধেক লাভ আঁকাইছি, দেখছো, অর্ধেক লাভ। তাহলে কি হলো, যে এই যে আমরা কাগজ, ছোট্ট একটা কাগজ কেচি দিয়ে কেটে একটা বক্সের মতো বানাইছি, বানানোর পরে এটাকে ভাঁজ করছি, ভাঁজ করার পরে যেদিকে খোলে না সেদিকে অর্ধেক লাভ আঁকাইছি। অর্ধেক লাভ আঁকানোর পরে এটাকে সুন্দর করে কেটে ফেলবো। এই দেখো কেটে ফেললাম। হ্যাঁ, এখন অর্ধেক লাভ কাটার পরে যখন আমরা খুলবো তখন একটা পূর্ণ লাভ হয়ে গেল, সুন্দর। এবার কি করব, এবার এই লাভের চারদিকে আমি রং করব, মাঝখানে সাদা রাখতে পারি, অথবা মাঝখানে একটা ছোট্ট করে লাভ এঁকে রং করতে পারি, চারদিকে সাদা রাখতে পারি। তো এটা ইচ্ছা, তো এটা আমি ধরো যে কি করব, বাইরে রং করব আর মাঝখানে সাদা রাখবো। তো এই যে লাভটা আঁকার পরে আমি এভাবে রাখলাম, রাখার পরে ভেতরে দাগ দিয়ে আমি বর্ডার করে দিচ্ছি। বর্ডার করে দিচ্ছি কেন, যে মাঝখানেটুকু সাদা রেখে বাইরে আমি এই রংটা করব। এটা কিন্তু ইচ্ছা, আমি আমার ইচ্ছা মতো রং করছি। লাভ দিয়ে ডিজাইন করছি, এটা আমার ইচ্ছা। তোমরা চাইলে লাভ দিয়ে ডিজাইন নাও করতে পারো, তোমরা চাইলে মানে যে কোনো কিছু আঁকতে পারো, গোল দেওয়া যাবে, ফুল দেওয়া যাবে, বিভিন্ন। কি করলাম বুঝতে পারছো তো? কেন? হ্যাঁ, দেখো এভাবে রং করছি। হ্যাঁ, এভাবে রং করলাম। এবার এর মাঝখানে আরেকটা লাভ দিব, এটা জাস্ট একটা ডিজাইন করছি। সেম টু সেম যে কপি করতে হবে তেমন না, হ্যাঁ, মানে আমার মনে যা আসতেছে আমি কিন্তু এটাই করে দিচ্ছি। ওকে, ভেতরে আরেকটা লাভ এঁকে দিছি। হ্যাঁ, ভিতরে আরেকটা লাভ আঁকতেছি, ওইটা রং করব, পেন্সিলটা আঁকায় নিলাম।
এই যে লাভটা কাটলাম না, এটা হলো এই যে এই জায়গাতে লাগাবো, ঠিক আছে, মুখে। কেননা এখান থেকে তো খুলবে, তাই না? এই যে এটা প্রথমে খুলতে হবে, তারপরে এটা খুলে আমাদের খাম ভেতরে চিঠি রাখবো। তো এটা আটকাবো, এটা আটকাবো, এবং এই যে লাভটা কাটলাম, লাভটাকে আমরা এই যে তিনটা জয়েন্ট আছে না, তিনটা জয়েন্টের নিচে আটকাবো, কিন্তু সম্পূর্ণ জায়গায় দেবো না, লাভটা উঁচু হয়ে থাকবে। অল্প একটু আঠা দেবো, আঠা দিয়ে এই যে নিচে, এটা নিচে আটকে দেবো। অবশ্যই একটু খেয়াল করে, এই মুখে আটকালে কিন্তু আর খুলবে না, এই মুখ থেকে নিচে নিচে আটকাতে হবে, বুঝছো? আমি এখন ওখানে আঠা দিয়ে দিচ্ছি। এই দেখো, আমি এই যে কাগজে এখানে আঠা দিয়ে দিচ্ছি, এই দেখো নিচে দিয়েছি। কিন্তু এটা কিন্তু খুব জরুরি, এই মাথায় যদি আঠা লেগে যায় তাহলে কিন্তু আর খুলবে না। অল্প একটু গোল দিয়ে তারপরে আমি এখানে লাভটাকে আটকে দিলাম সুন্দর করে। ওকে, আটকে দিয়েছি। এবার দেখো এটা সুন্দর হয়ে গেল, এবার খুলবে না। খুলবে কি হবে? আমরা যখন এটা খুলবো, এটা খুলবো, তারপরে খুলবে, একা একা খুলে যাবে না, যে একা একাই খুলে দৌড় মারলো বাতাসে, এটা আর হবে না, একটা সাপোর্ট পেয়ে গেল। তারপরে আমি পাশে আরো দুটো লাভ এঁকে দিচ্ছি, ছোট করে ডিজাইন করছি। হ্যাঁ, লাভ আঁকা যাবে অথবা গোল দেওয়া যাবে, ইচ্ছা। আচ্ছা, গোল দিয়ে দিই। এখানে দুটা গোল দিব, যে মুটকি ব্যবহার করছি, দেখো আঠারই মুখ এটা। দেখাও দেখাও, হ্যাঁ দেখাও, হ্যাঁ ওই জায়গায়, হ্যাঁ। ওকে, দুটা গোল দিছি। হ্যাঁ, দুটা গোল দিছে পাশে, যে ইসের মুখ দিয়ে দিয়েছি, আমার আঠার মুখ দিয়ে। এ পাশে দুটা গোল দিব, দুটা গোল দিয়ে দুটা গোল রং করে দিব। এখানে যেহেতু এক কালারই দিচ্ছি, এক কালার একটু স্ট্যান্ডার্ড মনে হয় 2-3 কালারের থেকে, এক কালার দিয়ে আমি রং করব, অর্থাৎ বেগুনি। আচ্ছা, এপাশে জায়গা কম, এপাশে একটা গোল থাক, তাহলে একটু স্টাইল হবে। এবার গোলগুলাকে সুন্দর করে রং করে দিব। আচ্ছা দেখো, এখানে রং করেছি, এবার এটা রং করব। হ্যাঁ, দুইটা গোল দিয়ে রং করছি। আচ্ছা দেখো, এই পাশে দুটা গোল আর এই পাশে একটা গোল দিছি।
ভাইয়া আমার বইটা রং করা শেষ। ঠিক আছে, আরো একটা যেটা তুমি করছো ওইটাও ঠিক আছে। দেখো আমার কিন্তু বানানো শেষ, ঠিক আছে। এবার একটা কাজ করব, যে এখানে আমরা দুইটা দাগ দিয়ে দেবো এই কর্নারে, এই যে এখানে জয়েন্ট আছে এটার মাঝখানে একটু ফাঁকা রেখে দুইটা দাগ টেনে দেবো, তাহলে আমাদের কার্ড বানানো, সরি খাম বানানো শেষ। ওকে, দেখো আমার কার্ড কিন্তু রেডি। সিম্পলের উপর একটা কার্ড, তাহলে এটার মধ্যে আমরা যে কোনো জিনিস রাখতে পারবো। প্রথমে এটা খুলবো, তারপরে যে এটা খুলবো, ঠিক আছে। খুলে এর মধ্যে আমরা কোনো চিঠি টিঠি রাখতে পারবো। তারপরে আবার এটা আটকাবো, তারপরে এটা আটকে দেবো, সুন্দর একটা খাম হয়ে গেল। এটা হয়ে গেলে আমাকে জানাও, তারপরে আমরা 10 মিনিটের মধ্যে একটা কার্ড বানিয়ে ফেলবো। হয়ে গেছে, ঠিক আছে। মিরাজের হলে জানাও। হ্যাঁ দেখো, বাবা ফাইন হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে। এটা মোটা কাগজ দিয়ে বানালে আরো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই তো মিরাজেরটাও সুন্দর হয়েছে, অন্যরকম ডিজাইন করছো, ঠিক আছে। এবার দেখো আরেকটা কাগজ ছিল না, দুইটা কাগজ দিছিলাম, এবার ওই কাগজটার পালা। তো এই কাগজটাকে আমরা প্রথমে ভাঁজ করব মাঝখান থেকে, এই যে একদম সিম্পল A4 সাইজ কাগজ, এই যেভাবে ভাঁজ করে ফেললাম। এটা তো সবাই পারবে। ভাঁজ করে ফেলছি, ভাঁজ করে কেটে ফেলবো, ভাঁজ করার পরে কেটে ফেলবো, ঠিক আছে। এই যে অর্ধেক ভাঁজ করলাম, ভাঁজ করে এটাকে কেটে ফেলবো, কেটে 2 খণ্ড করে ফেলবো। এগুলা হাতে বানানো খাম, হ্যাঁ হাতে বানানো কার্ড, তুমি কিনে দিবা যেগুলা, সেগুলোর থেকে কিন্তু অনেক সুন্দর এবং ইউনিক মনে হবে। তো গিফট করা হলে কাউকে বানায় দিতে পারো। এই কত রকমের ডে আসে না, এই যে অর্ধেক কাগজ নিলাম, অর্ধেক রেখে দেবো, হ্যাঁ এটা দিয়ে আবার পরে কিছু করা যাবে। এই অর্ধেক কাগজ দিয়ে আমরা এবার একটা চিঠি বানাবো। এখানে আমাদের কালার পেপার হলে আরো সুন্দর হতো, কালার পেপার হলে আর চিঠিটাকে আরো ভালো করে সাজানো যেত। যেহেতু কালার পেপার নাই, আমরা দেখি আঁকা উকির মাধ্যমে এটাকে সাজাই। হ্যাঁ বলো। মাঝখান থেকে ভাঁজ করেছি, এই দেখো এরকম ছিল কাগজ, দেখো কিভাবে কাটছি। ভাঁজ করছি, লম্বার উপর ভাঁজ করছি, ভাঁজ করে কেটে ফেলছি। এরকম কি হবে? দেখাও। হ্যাঁ হবে তো। মিরাজ কাটছো একটা কাগজ মাঝখান থেকে ভাঁজ করে? কাটা শুরু। আচ্ছা, আমি একটা কেটে ফেলেছিলাম, কিন্তু কাটা শেষ হলে এটার মাঝখানে একটা দাগ দিব, যেভাবে ডানে বামে করে রাখবো, ডানে বামে করে রেখে মাঝখানে একটা দাগ দিব।
দাগ দিছি। দাগ দেওয়ার পরে যে এই পাশটা নিয়ে এসে দাগ বরাবর রাখবো, দাগ বরাবর রেখে যে ভাঁজ করে দেব। এই পাশটাও নিয়ে এসে একইভাবে দাগ বরাবর রাখবো, দাগ বরাবর রেখে ভাঁজ করে দিব। এটা কিন্তু অনেক ইজি। মাঝখানে ভাঁজ দাও, ভাঁজ দেওয়ার পরে এই পাশটা নিয়ে এসে দাগ বরাবর রাখো। সরি, দাগ টানো মাঝখানে, এই যে দেখো মাঝখানে দাগ টানার পরে এই ভাঁজটা নিয়ে এসে দাগ বরাবর রাখো, এই ভাঁজটা নিয়ে এসে দাগ বরাবর রাখো। বুঝতে পারছো? ওকে, তাহলে কি হলো, এই দুইটা কিন্তু সমান হলো। হ্যাঁ, খাম এবং এটা সমান হলো, এই জন্য একই মাপের কাগজ দুইটা নিয়েছিলাম। তো এবার আমরা একটা যে কোনো কিছু কাটবো, যে এটা দিয়ে আমি আরেকটা লাভ কাটবো। লাভ কেটে এই পাশে লাগিয়ে দেবো, তাহলে এই ভাঁজটা আটকে থাকবে। এটাই হয়ে যাবে আমাদের চিঠি লেখার জায়গা। যে এখানে আমরা চিঠি লিখবো, যে এটুকুর মধ্যে আমরা চিঠি লিখবো। এখন এটা আরো সুন্দর করা যায় কিভাবে, একটা কালার পেপার থাকলে এখানে একটা কালার পেপার লাগাই দিতাম। কালার পেপার লাগাই দিয়ে কালার পেপারের উপরে চিঠি লিখলে সুন্দর লাগতো। যেহেতু কালার পেপার নাই, আমি যে এখানে একটা বক্স বানাবো, এই যে মাঝখানের অংশে একটা বক্স বানিয়ে দিচ্ছি, বক্সের মধ্যে আমরা চিঠি লিখবো। স্যার, বলো। 50 পিসের কালার পেপার। 50 পিসের কালার পেপার আছে? ওইটা তাহলে এই করো, নাও নিয়ে এই করো, একটা আয়তক্ষেত্র কাটো, কেটে লাগাই দাও। হলুদ বা লাইট কালার যেখানে লিখলে দেখা যাবে, ঠিক আছে? গাঢ় কালার না, যেখানে লিখলে দেখা যাবে না। হালকা। প্রথমবার বানাই তখন একবার কালার পেপার ইউজ করি না, তখন ভালো হয় না, তাই না? হ্যাঁ, তাহলে পরের বার বানাও, আবার বানিয়ে তখন কালার পেপার ইউজ করে এটা ছবি তুলে দিয়ে দিও। এটাই উচিত। প্রথমবার বানাতে গেলে ভুল হবে, এটা স্বাভাবিক। পরের বার যখন বানাবা তখন ঠিক হয়ে যায়। দেখো, এই যে এইটুকু অংশ কাটলাম না, ধরো এইটুকু কালার পেপার একটা কেটে নেব, কালার পেপারে একটা আয়তক্ষেত্র আঁকাবো, আঁকিয়ে কেটে যে এখানে লাগাই দেবো। ধরো এটা আমরা কি করছি, সাদা রেখেছি, এখানে ধরো একটা কালার পেপার দিয়ে লাগাই দেবো। তা আমি এখানে হলুদ রং করে দিব আপাতত, যেন সুন্দর দেখা যায়। যে কোনো হালকা রং করতে হবে, হলুদ বা পিঙ্ক, বা যদি বেগুনি রঙও দেই তাও হালকা, ঠিক আছে? তাহলে আমি বেগুনি রংটাই দিই হালকা করে। হালকা করে, হালকা কালার পেপার এই জন্য ব্যবহার করতে হবে যেন লেখা দেখা যায়। এখানে তো লিখবো, এখন গাঢ় কালার পেপার ব্যবহার করলে লেখা দেখা যাবে না। আরাফাত কি বুঝতে পারছো এটা? হ্যালো। হ্যাঁ, কার্ড বানানো সোজাই। আরে আঠা, এটাতে কিন্তু আঠাও লাগলো না, দেখছো? খালি কেচি লাগছে। দেখো, এটা রং করে এখানে তুমি যা ইচ্ছা লিখবা, চিঠি বন্ধুকে পাঠাবা নাকি কাকে পাঠাবা, যে কোনো কিছু লেখা যাবে এবং এটাকে ডিজাইন করা যাবে এপাশে ওপাশে। হ্যাঁ, বলো। আমি তো আমার খান থেকে নীল রংটা বেশি। ভাইয়া, আমি কি তাহলে নীল রঙই দাও এখানে। ওখানে হালকা করে দিয়ে দেব? হ্যাঁ, লাল কালারটা হালকা করে দিয়ে দাও। দেখো, সম্পূর্ণ যদি এক কালার হয় দেখতে ভালো লাগবে। এখানে নীল রং যদি খামে বেশি ইউজ হয় তাহলে এটাও হালকা করে নীল করে দাও মিরাজ, একটু দেখতে সুন্দর লাগবে সম্পূর্ণ এক কালার হলে। হ্যাঁ, 2-3টা কালার আসলে দেখতে ভালো লাগে না, এক কালার সব জায়গায় হলে ওটা দেখতে সুন্দর লাগে বেশি। তো দেখো, হালকা করে দিয়ে দিয়েছি। তো হালকা করে দেওয়ার বদলে আমরা এখানে রঙিন কাগজ, কালার পেপার কেটে লাগাই দিলেও কিন্তু পারবো, ঠিক আছে? এখন এখানে আমরা কিছু লিখবো, আমি আপাতত লিখবো না, তোমরা কিছু লিখতে পারো এবং এখানে ডিজাইন করতে পারো, এখানে কিছু আঁকা বা এখানে কিছু আঁকা বা, ঠিক আছে? কি আঁকানো যায়, যা ইচ্ছা। তো এটা পুরোটাই যেহেতু লাভ দিয়ে ডিজাইন করছি, লাভ আঁকানো যায় বা গোল আঁকানো যায় বা ফুল আঁকানো যায়। তো আমি এখানে একটা ফুল আঁকায় দেবো। এটা ইচ্ছা মতো আমরা ডিজাইন করতে পারবো, যা মন চায় একটা কিছু আঁকায় দিব। আঁকায় দিলে কি হবে, দেখতে আরো সুন্দর লাগলো। এই দেখো, ফুল আঁকায় দিছি। একটা ফুল না আঁকিয়ে 2-3টা এঁকে দেই, এ পাশে 3টা ওই পাশে 3টা, শুধুমাত্র ডিজাইন করার ক্ষেত্রে। আমি আমার মনে যা আসতেছে সেটা দিয়ে ডিজাইন করে দিচ্ছি। তোমাদের মাথায় যেটা আসবে তোমরা সেটা দিয়ে ডিজাইন করে দিবা, কোনো সমস্যা নাই।
এই দুইটা দিলাম, নিচে আরেকটা দিব। ওকে, এ পাশে 3টা দিয়েছি, এ পাশে 3টা দিব, কিন্তু একটা জিনিস আমি একটু চেঞ্জ করব, এ পাশে উপর থেকে দিয়েছি 3টা, এ পাশে নিচ থেকে দিব 3টা, আরেকটু ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, তো এখানে আমি নিচ থেকে শুরু করছি, ফুল নিচ থেকে 3টা দিব। আচ্ছা, একটা দিয়েছি, দুইটা দিয়েছি, 3টা, 3টা ফুল দিয়েছি। ফুলগুলা রং করবা, কিন্তু আমি রং করবো না, আমি শুধু আউটলাইন করে রেখে দেবো। ফুলের মাঝখানে যে গোল দিয়েছি, গোল এক কালার, এবং পাপড়ি গুলা যে কোনো একটা কালার দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। ওকে, দেখো আমার সিম্পলের উপরে ডিজাইন কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে এটা ডিজাইন করার পর এখানে যা ইচ্ছা লিখলা, লেখার পরে এই যে এখানে একটা লাভ কাটবো আবার আমি, যেহেতু লাভ দিয়ে বানাচ্ছি সবকিছু এই জন্য। তাছাড়া যে কোনো শেপ দেওয়া যাবে। যে একই ভাবে আমি আরেকটা টুকরা নিয়েছি, দেখো ছোট একটা টুকরা, ফেলে দেওয়া টুকরা নিয়ে যে ভাঁজ করলাম, ভাঁজ করার পরে অর্ধেক লাভ এঁকে নেবো। এটা আমি আর রং করবো না, এটা এইভাবে রাখবো, তোমরা রং করে দিও। এখন না করলেও পরবর্তীতে যখন বানাবা তখন রং করে দিও, যা কাউকে গিফট দেওয়ার জন্য যখন বানাবা। মানে সম্পূর্ণটা লাভ দিচ্ছি তো আমি, এই জন্য সবকিছুতেই লাভ দিয়েছি, লাভ এবং গোল। এই জন্য এখানে অন্য কিছু, এই মেন জিনিসে আমি অন্য কিছু ব্যবহার করছি না। এখানে ফুল দিয়েছি, ওটা আলাদা ডিজাইন, ভিতরে এটা তো চিঠি, খামের সাথে এটা কিন্তু সংযোগ নাই, এটা আলাদা, এই জন্য এখানে ফুল দিয়েছি। তো এই যে আমি একটা লাভ কাটলাম, এই লাভটাকে কোথায় লাগাবো? এই যে এখানে, এখানে লাগিয়ে দেব, তাহলে কাগজটা মানে একদম খুলে যাবে না। তো লাগাবো কিন্তু যে এক পাশে, এই যে একটা দাগে, হ্যাঁ, এই যে এই পাশে এখানে লাগাই দেবো। তোমরা কি বুঝতে পারছো কোথায় লাগাতে হবে? ওকে, তো আমি এখানে আঠা দিচ্ছি, এই যে এক পাশে, এক পাশে লাগাই দেবো এইখানে, দেখছো? এই যে এক পাশে লাগিয়ে দেবো, তাহলে এটা এভাবে ভাঁজ থাকবে। এবার ভাঁজটাকে সুন্দর করে বসায় দিব, বসায় দিয়ে এখানে কিছু লিখতে পারি, যে যাকে উদ্দেশ্য করে তুমি, হ্যাঁ এই যে এই লাভটাও কিন্তু ই করবো, কালার পেপার দিয়ে করব, হ্যাঁ, বা রং করে দিব। আমি তো রং করিনি। তো যাকে দিচ্ছ তার নাম লিখতে পারো, যে ফর এবিসি, কারো নাম লিখে দিলা, যে যার উদ্দেশ্যে তুমি চিঠিটা লিখছো। সুন্দর একটা জিনিস হবে, ঠিক আছে? নাম লিখে দিলা যে তার উদ্দেশ্যে তুমি চিঠিটা লিখছো। ওকে, তারপরে এটাকে আমরা এই খামের মধ্যে রেখে দিব। খামের মধ্যে রেখে দিলে আমাদের কাজ শেষ।
এই যে খামটা খুলবো এখান থেকে, তারপরে এখান থেকে খোলার পরে চিঠিটা নিব, চিঠিটা নিয়ে সুন্দর করে খামের মধ্যে রেখে দিব। এই যে সুন্দর করে খামের মধ্যে এসে গেল, এই দেখো ফাইন এটা গেল। এটা যাওয়ার পরে এটা বন্ধ করব। ও চিঠিটা একটু বড় হয়ে গেছে, সামান্য একটু ছোট করতে হবে, তাই আমি সামান্য একটু ছোট করে দিচ্ছি এদিকে। আমি প্রথম যে আমার চিঠিটা খামার তো বেশি বড় হয়ে যাচ্ছে, তাই না আগের থেকে সেটা বাহ, ভেরি গুড ভেরি গুড। এই তো আমি একটুখানি ভাঁজটাকে সরাই দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। হ্যাঁ, ভাঁজটাকে একটু সরাই দিলাম, এই যে আমার চিঠি হয়ে গেল, এভাবে খুলবে। তো এবার বড় হবে না, এবার ঠিক আছে। ভাঁজটাকে শুধু একটু সরাই দিছি, আর কিচ্ছু করিনি। এই যে চিঠিটা রাখলাম, এবার ঠিক আছে। এই যে খামটা আটকালাম, এটা আটকানোর পরে এটা আটকে দিলাম। এখন কাউকে গিফট দেওয়ার জন্য রেডি। সুন্দর জিনিস, তাই না? এটা হাতে বানানো যখন শুনবে তখন কিন্তু আরো খুশি হবে, কারণ কিনতে তো সবাই পাওয়া যায়, বানাতে কয়জন পারে। যে কেউ কিনে গিফট করতে পারে, কিন্তু বানায় দেওয়া মানে একটা আলাদা বিশেষত্ব। আচ্ছা, তো আমি এখন এই যে এটা সুন্দরভাবে কিন্তু প্যাকেট হয়ে গিয়েছে, এটা এখন আমি রেকর্ডিং অফ করে দিব, তোমরা বানানো শেষ হলে আমাকে দেখাও।